সবাইকে নমস্কার। যারা মুসলিম ভাই আছেন, বন্ধু আছেন, তাদেরকে আদাব। এছাড়া যারা আছেন সবাইকে ভালোবাসা রইল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ভালোবাসা জানাই। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চোখের সামনে, আমাদের এলাকায়, আমার নিজ থানায় দুইটি ঘটনা ঘটেছে। বর্তমান সময়ে যে দুইটি তাজা প্রাণ ঝরেছে, মূলত সচেতনতা, সঠিক প্রশিক্ষণ না থাকার কারণে হয়তো দুর্ঘটনা তো আর বলে আসবে না, কয়ে আসবে না, কখন দুর্ঘটনা ঘটে। প্রত্যেকের সাথে এরকম হতে পারে। তাই আমাদেরকে সঠিক জ্ঞান রাখতে হবে কোনো কাজ করার পূর্বে। যদি আমরা সঠিক জ্ঞান না রেখে কাজ করি, এরকম দুর্ঘটনা ঘটে। যে দুইটি প্রাণ আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের জকিগঞ্জে ইদানিং এই চলতি মে মাসে 2025 সালে দুইটি ঘটনা, প্রায় অন্তর 10-12 দিন পার্থক্য ভেদাভেদে দুইজনই ব্যাটারিজনিত কারণে মৃত্যুবরণ ঘটেছে। ইলেকট্রিসিটি থেকে ছুটানোর জন্য একজন হয়েছে টমটম চালাতো, সে টমটম চালাতো আমাদের নিকটবর্তী গ্রামের, খুব কাছাকাছি গ্রামের এবং পরিচিত জন আত্মীয় আছে। সে প্রাণটা গেল, কষ্ট হয়। সেই ইয়ং যুবক প্রাণটা হারানো আসলেই হৃদয় বিদারক। আর যে পরিবার থেকে চলে গেছে, সেই পরিবারের ক্ষতি কোনো দিন কোনো কিছুতেই সেটা পোষানো সম্ভব নয়। আরেকজন আমাদের কলাছড়া ইউনিয়নের ছেলেটা, আইপিএসের ব্যাটারি, সাপ ঢুকেছিল এখানে। আমাদের সবসময় অবশ্যই আপনারা জেনে বুঝে কাজটা ভালো করে করবেন, কারণ ইলেকট্রিক্যাল কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ। ও তো কাজ করতে হবে, ওদের জানতে হবে কীভাবে কাজ করা লাগে, কোনটা কীভাবে করা লাগে, বা এর আগে আমাদের ম্যাটেরিয়ালস ব্যবহার করা লাগে, বা পায়ে যদি স্যান্ডেল থাকে, প্লাস্টিক স্যান্ডেল, তাও একটা কিছু নিরাপদ, বা কীভাবে সেভ করা যায়। প্রত্যেকের বাড়িতে তো ইলেকট্রিসিটি আছে। এটা থেকে কীভাবে আমরা যদি কোনো সময় হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়, কীভাবে তাকে সেভ করব উপস্থিত সময়ে, এবং যিনি সেই সব কাজ করতেছেন অবশ্যই সচেতনতার সহিত কাজ করবেন, এটাই আমার আবেদন। আর সব বাড়িতে আছে বা ছোটো বাচ্চারা আছেন, অবশ্যই দেখে খেয়াল করে রাখবেন তাদের বাচ্চারা, কারণ ইলেকট্রিক এমন একটা জিনিস, কারেন্ট যাকে বলি আমরা, খুবই খুবই, যাকে পায় তাকে ছাড়ে না, আবার যদি পিছনে কেউ ধরে তাকেও ছাড়ে না। সে ব্যাপারে আমাদেরকে খুব বেশি সচেতন হওয়া প্রয়োজন। এই যে অকালে যে প্রাণগুলো ঝরে গেল, তার ক্ষতি কখনোই আমাদের এই সমাজ, পরিবার পোষাতে পারবে না। দুর্ঘটনা করতেই পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু এই যুবক বা অল্প বয়সে চলে যাওয়াটা, দুর্ঘটনায় চলে যাওয়াটা মানাটা সত্যিই কষ্টকর, কান্না চলে আসে। আমরা কাউকে হারাতে চাই না, সবাইকে নিয়ে থাকতে চাই। সেই জন্য আপনারা যারাই এইসব কাজ করেন বা ব্যবহার করেন, টমটম করেন, যাই করেন, অবশ্যই আপনারা পরবর্তী সময়ে যাতে সচেতন হন, সেই জন্য আমার এই আকুল আবেদন আপনাদের জন্য। যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, বুঝবেন এবং সচেতনভাবে কাজ শিখবেন। আমরা সবাই কম বেশি টুকটাক কাজ করি, যারা চেষ্টা করি বাড়িতে ফ্যান লাগানো, যেটাই কাজ করি না কেন, অবশ্যই আমাদের মেইন সুইচটা অফ করে কাজ করবো এইসব ইলেকট্রিক্যাল ব্যাপারে। সমস্ত কাজ করতে বা খুলতে অবশ্যই আগে সুইচটা কি বন্ধ করা আছে, বা যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, পরিবার হঠাৎ হতে পারে, তখন কী করবো, সাথে সাথে কি আমরা সুইচটা অফ করে দেবো, মেইন সুইচটা অফ করে দেবো। মেইন সুইচের আইনে ওইটা সতর্ক থাকতে হবে, সবসময় মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কারণ মাথা ঠান্ডা কাজ করলে আপনি তখন গিয়ে সমাধান করবেন। তাড়াহুড়া করা যাবে না, বেহুশ হওয়া যাবে না। তাড়াহুড়া করতে গিয়ে তো আমরা ভুল করি, কোনো সময় তাড়াহুড়ার দরকার নেই, এইসব কোনো বিষয়ে কোনো কিছুই তাড়াহুড়াটা ক্ষতি নিয়ে আসে। ঠিক আছে, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, আর সবাই নিজ নিজ খেয়াল রাখবেন, সচেতন থাকবেন, এটাই থাকবে। সবাই সবার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, সবাই যেন ভালো থাকে, এই জগৎটা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।